যে আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, কলকাতার রাজপথে এবার সম্প্রীতি রক্ষার জন্য, কেন সম্প্রীতি রক্ষার জন্য আজকের দাঁড়িয়ে মিছিল? সন্ত্রাসবাদ ধ্বংস হোক আর মার্কিন সাম্রাজ্যবাদ এর ভেতরে কেন ঢুকবে? দিকে দিকে তো আমরা যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে আলোচনার মাধ্যমেই সমস্ত মীমাংসা করতে হবে আর সন্ত্রাসবাদকে ধ্বংস করতে হবে। কেউ কেউ বলছে আপনারা সম্প্রীতির বিরুদ্ধে, কেউ কেউ বলছে সম্প্রীতি রক্ষা করলে তাহলে পাকিস্তানের মদতকে তো স্বীকার করে নিতে হবে। কোনো প্রশ্ন নেই, আমাদের পলিট ব্যুরো জবাব দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী চলবে। থাকলে আজ আমি আশা করি তোমাদের দম আছে, তোমরা সত্যি কথা বলতে পারবে। কর্পোরেট মিডিয়াকে প্রশ্ন করো, এক রাতের মধ্যে করাচি, ইসলামাবাদ, পাকিস্তান সব গুড়িয়ে দিয়েছিল, মনে আছে? পরের দিন সকালে উঠে দেখা গেল সব আছে। আর ওই একই ভিডিও পাকিস্তানের মিডিয়া বলছে ভারত গুড়িয়ে দিয়েছি, পাকিস্তানে চালিয়ে বলছে, আর তার ভিত্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যুদ্ধ জিতে গেছি। আর ওই একই ভিডিও ইন্ডিয়ান কর্পোরেট মিডিয়া তারা দেখিয়ে বলছে পাকিস্তান গুড়িয়ে দিয়েছে। এটা যুদ্ধজিগির তৈরি করা নয়, এটা ফলস প্রিমাইসেসের ওপরে দাঁড়িয়ে উন্মত্ততা তৈরি করা নয়, এই জিঙ্গোইজম তৈরি করা অবশ্যই। বলছি যে বিষয়টা উঠে এলো গতকালকে, যে জল বন্ধ করে দিয়েছে কেন? আমি জানি না ভাই, শোনো, আমি গতকাল ছিলাম না, আমার পার্টির কেউ ছিল না। কি বলেছে, কে বলেছে, আমি কি মিছিলে কথা হয়েছে, আমি এগুলো জানি না। আমাকে জেনে না জেনে আমি এই নিয়ে কমেন্ট করবো না। আমি যেটা জানি, আমি শোনো, আমি যেটা জানি, আমি যেটা শুনিনি, আমি সমর্থন অসমর্থনের প্রশ্নই আসছে না। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীরা বলছে সেকুলারদের দেশ থেকে বার করে দিতে হবে। আমি এইটুকু বলতে পারি, শুভেন্দু অধিকারী দেশবিরোধী কথা বলেছেন, সংবিধান বিরোধী কথা বলেছেন। মানুষের স্বার্থে সবসময় আন্দোলন হচ্ছে এবং আপনারা মানুষের ওই সম্প্রীতি রক্ষার বার্তা দিচ্ছেন, সেখানে বারবার আপনাদের আন্দোলনই প্রশ্ন উঠছে কেন? সে কে প্রশ্ন করছে আমি জানি না বাবা। আমাদের আন্দোলন, এই ব্রিগেডের সমাবেশটাও এই এত সাম্প্রদায়িক ঝগড়াঝাটির মধ্যে 100 দিনের কাজ, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, ক্ষেতমজুরের রোজের টাকা, শ্রমিকের মজুরি, কৃষকের ফসলের দাম, এইগুলো কথাগুলোই আমরা বললাম। এগুলোই বামপন্থীদের রাজনীতির মধ্যে কথা, এই কথাগুলোই আমরা আগামী দিনেও বলবো। এই যে 20 মে ধর্মঘট আছে, তোমার মতো লোকেদের যাতে মাইনে বাড়ে তোমাদের অফিসে, তার জন্য আমরা ধর্মঘট করছি, লড়ছি। পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বলছি, তোমাদের যাতে ইন্টার্নশিপের নামে ফাউ না খাটানো হয়, তোমাদের যাতে ওভারটাইম খাটালে তোমাদের শুনে নাও, নিজের অফিস বলেছি অমনি চুপ করিয়ে দিও না। তোমাদেরকে যাতে, যদি তোমাদের বেশি খাটালে যাতে তোমাদের টাকা পয়সা যাতে ঠিকঠাক হয়, মাইনে মজুরি ঠিকঠাক হয়, এইগুলোর জন্য আমরা লড়াই করছি। আমরা বামপন্থীরা মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই করব। আমরা দেশকে ভালোবাসি, আমরা ভগৎ সিংয়ের উত্তরাধিকারী, যারা স্বাধীনতা সংগ্রামে একটা নাম দেখাতে পারবে না, তাদের থেকে দেশপ্রেম শিখব। কিসে? প্রথম দিন থেকে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রথম দিন থেকে এই আজকের মিছিলের পোস্টারটা দেখেছো? কি লেখা ছিল? যুদ্ধ উন্মত্ততার বিরুদ্ধে, জিঙ্গোইজমের বিরুদ্ধে, জিগিরের বিরুদ্ধে। কেন? তার কারণ এই জিগির তুলে দেশের ভিতরে মানুষকে ভাগ করার চেষ্টা হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে। এই যে কেউ কোনো ভিন্নমত প্রকাশ করলে আমি তোমায় বাবা পাল্টা প্রশ্ন করি, দীপশিতা ধর, ঐশী ঘোষ, তাদেরকে ধর্ষণ, খুন, গণপিটুনি সব কিছুর হুমকি দেওয়া হয়েছে। তুমি এটাকে সমর্থন করো? যদি সমর্থন না করো তাহলে কালকে তোমার চ্যানেল থেকে পোর্টাল থেকে একটা বুলেটিন করো যে আমরা এই অসভ্যতাকে সমর্থন করি না, মানুষের গণতান্ত্রিক অধিকার আছে। বিক্রম মিস্ত্রি বলছেন, আমি বলছি না, যে দেশের মধ্যে বিরোধী পক্ষ গভর্নমেন্টের সমালোচনা করবে, এটা একটা হেলদি ডেমোক্রেসির সাইন। বলেছেন কি না বিক্রম মিস্ত্রি? বলেছেন তো? তাহলে আমি বলছি না, আমার এই দেশের মধ্যে এই সংবিধান, এই গণতন্ত্র আমাকে সরকারকে সমালোচনা করার অধিকার দিয়েছে। সেটা যদি আমি করে থাকি, আমি কোনো অন্যায় করিনি। আরএসএস বিরোধিতা আর দেশ বিরোধিতা এক জিনিস নয়। আমরা দেশের পক্ষে আছি, যারা বিক্রম মিস্ত্রিকে ছাড়ছে না তাদের বিরুদ্ধে গিয়ে প্রশ্ন করব। যারা আমরা কেন বললাম, আমরা চেয়েছিলাম সন্ত্রাসবাদকে শিক্ষা দিতে হবে, সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে, সন্ত্রাসবাদের ঘাঁটি ভাঙতে হবে, এবং এই দক্ষিণ এশিয়ার কোনো দেশই যাতে প্রতিবেশী দেশে উস্কানি দেওয়ার মতো কাজ না করে। শান্তি চাই আমরা, কিন্তু কেউ বাণিজ্য আমাদের দেশের যারা পুঁজিপতি, পাকিস্তানের যারা পুঁজিপতি, আর আমাদের উভয় দেশেরই সরকার আমরা মনে করি যে তাদের স্বার্থ দেখবে। সুতরাং যেই মুহূর্তে বললো উইল গিভ ইউ ট্রেড, এটা ট্রেড অফ করা হলো। তাহলে যারা একেবারে এমন অবস্থা ছিল যে আমরা যারা শান্তির কথা বলছিলাম, আমাদেরকে প্রতিদিন গাল দিচ্ছিল, তাদের এখন দুঃখ প্রকাশ করা উচিত নিজেদেরকে। এবং তাদের মধ্যে আমি জানি না পীযূষ গোয়েল যখন নিয়ে যাবে কোন কোন সাংবাদিক সম্পাদককেও সঙ্গে নিয়ে যাচ্ছে, তারা যদি কিছুটা ভগ্নাংশ পায় ব্যবসার। প্রধানমন্ত্রী বলছেন অপারেশন সিঁদুরই এখন নিউ নরমাল। কে বলেছেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র আরেকটা আমি মোদী। অ্যাড করে দিই, তিনি বলছেন যে যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় তাহলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে আর সন্ত্রাস দমন নিয়ে কথা হবে, আর কোনো বিষয় নিয়ে কথা হবে না। অপারেশন সিন্ধু আমরা সবসময় বলি আমাদের দুই দেশের অনেকগুলো দ্বিপাক্ষিক ইস্যু আছে। পাকিস্তান সবসময় বলে যে আমরা কাশ্মীর নিয়েই কথা বলবো, আর আমরা বলি আমাদের দুই দেশের মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য, যা যোগাযোগ, ট্রেন গাড়ি, যা সফর ভিসা, তারপর হচ্ছে আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের ব্যবসা বাণিজ্য সব নিয়ে কথা হতে পারে। কিন্তু এখন দাঁড়িয়ে যে কথা হচ্ছে বাস্তবতা কি, প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতায়, কিন্তু আসলে দুই দেশ ডিপি যেটা ডাইরেক্টর জেনারেল অফ ডিজিএমও মিলিটারি অপারেশন, আজকে খবরের কাগজে কী আছে, আজকে টেলিভিশন চ্যানেলে কী আছে, কী নিয়ে কথা হয়েছে? কাশ্মীর নিয়ে কথা হয়েছে, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হয়েছে। দুই দেশের ডিজিএমও কথা বলেছে উভয় সীমানায় যত মোতায়েন করা হয়েছিল যা সেনা, তাতে কিছুটা সংখ্যা কমাতে হবে। সোশ্যাল মিডিয়ায় সিন্দুর মে হাত দোগে তো ঘুষ কে মারেঙ্গে, আজ প্রধানমন্ত্রী বলছেন ঘর মে ঘুষ কে মারেঙ্গে। ওটা বিহার ইলেকশনের জন্য তুলে থাকুক, এখন এখানে বাংলায় কেন বলছো? Social media- ওটা বিহার নির্বাচনের প্রচার। সোশ্যাল মিডিয়ায় আপনাদের অবস্থান নিয়ে সমালোচনার ঝড়, কি বলবেন? আমি কোনো ঝড় দেখছি না, তুমি দেখছো দেখো। যারা মিছিল করেছিলেন তাদের উপর আক্রমণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এটা আমাদের রাজ্যের সরকার কি অবস্থা নিয়ে এসছে পশ্চিমবঙ্গকে, যারা মনে করে যে বিজেপি মুক্ত বাংলা করার জন্য মমতা ব্যানার্জি তার পুলিশ, তাহলে এখানে শান্তির কথা বলবে গোটা দেশে বা এ রাজ্যে, সেখানে অশান্তি হবে তাকে ঘিরে, আর মিছিল করতে দেওয়া হবে না। এই জন্য আজকে আমি যে মিছিল করলাম, কোথায় কার সাহস ছিল, কোথায় মুরদ? মানুষ নিয়ে কথা বলবে না। আর এইভাবেই টেলিভিশন চ্যানেলগুলো যারা যুদ্ধ জিগির তুলছিল, যারা মিথ্যে কথা বলছিল, তাদেরকে আশকারা দেওয়া হচ্ছিল, আর অথচ দেখা গেল যে সোশ্যাল মিডিয়া সাইট, যে পোর্টাল ওয়্যারের মতো যারা প্রশ্ন তুলছিল তাই বন্ধ করে দেওয়া হলো। আমাদের মোদী সরকার হোক বা দিদির সরকার হোক, তারা প্রশ্নকে ভয় পায়, অন্য কথা বলা হবে না। বিরোধী যদি কথা না থাকে, আমাদের বিদেশ সচিব কী বলেছেন, পাকিস্তানকে শিখতে হবে যে বিরোধী কণ্ঠস্বর থাকা মানে হচ্ছে আমাদের প্রশ্ন করার সুযোগ থাকা মানে হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র আছে, আমরা দেশটাকে পাকিস্তান করতে চাই না। বিদেশ সচিব তো রেহাই পাচ্ছেন বলছে তো বদলা চাই, পাহেলগামে যে ঘটনা, এখানে হচ্ছে দুর্ভাগ্য। প্রধানমন্ত্রীর প্রথমে উচিত ছিল ওই ট্রোল ব্রিগেড, দক্ষিণপন্থী যারা আছে আর হিন্দুত্ব যারা বাদী আছে, তাদেরকে প্রথমে সমালোচনা করা, কারণ নেভাল অফিসারের বিধবাকে কেন অপমান করলে, আর বিদেশ সচিবের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হলো টুইটারের, তার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে। এরা সুযোগ পেলেই আরএসএস, দক্ষিণপন্থীরা এবং মুসলমান সাম্প্রদায়িক হবে, সাম্প্রদায়িক শক্তি দেখবে প্রথম সুযোগ পেলেই মহিলাদের উপর আক্রমণ করে। এবং প্রধানমন্ত্রী ছিল ক্ষমা চাওয়া, এবং আমাদের আইএস অ্যাসোসিয়েশনের উচিত এটা নিয়ে দক্ষিণপন্থীদের বিরুদ্ধে মুখ খোলা, নাহলে কালকে যে কাউকে আক্রমণ করতে তারা পারে। স্যান্ডেলে পোস্ট করেছেন ইতিমধ্যে। মুখ খোলা, শুধু এক স্যান্ডেলে করলে হবে? আমরা শুনতে চাই তাদের প্রতিবাদ। তার সরকারের কাছে একটা বলুক অন্তত যে শাসক দল এগুলো কেন করছে। বৃহত্তর বাম ঐক্য আজ রাজপথে হাঁটলো, এই ঐক্যকে কিভাবে দেখছেন? আরও অনেক মানুষ যারা 10টা দলের বাইরেও ছিলেন, সে মানুষ হেঁটেছেন, দুপাশে সমর্থন করেছেন। আরও মানুষকে জড়ো করতে হবে, এবং দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষের ঐক্য বাঁচাতে হবে, দেশের মানুষের ঐক্য বাঁচাতে হলে, তাদের রুটি রুজি বাঁচাতে হলে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের কাছে একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করবো। এখানে আপনারা শুনেছেন যে আমরা সবাই বলি দুনিয়ার মজদুর এক হও, কিন্তু এখন একটা স্লোগান শুরু হয়েছে, দুনিয়ার হিন্দু এক হও। দুনিয়ার হিন্দু এক হও স্লোগান দিলে আবার আসবে এক হও, দুনিয়ার খ্রিস্টান এক হও। তাহলে যাবো কোথায় আমরা? দুনিয়ার পাঞ্জাবি এক হও। তাই বন্ধুগণ, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং কোন কথা কারা কেন বলছে এটা বুঝে নিতে তারপর তার সমর্থন বা বিরোধিতা করতে হবে। আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত ধন্যবাদ।